9500 কিনেছেন 2700 বলছেন উনি। এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে 200% লাভ করেন। একটু হতাশাজনক কথাবার্তা। তারপরেও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। 5100 ক্রয় মূল্য না 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 ক্রয় মূল্য হচ্ছে 9580। 8450 টাকা মেবি ধরছিলেন আমার কাছে। মেবি কত টাকা ধরেছিলেন? 8450 টাকা মেবি। আপনারা কি বুঝতে পেরেছেন? মেবি 8450 টাকা দিলে উনি 9000 বিক্রি করতে পারবেন। আপনাকে জনস্বার্থে শুনেন, আপনি অপরাধ স্বীকার করেন বা না করেন, আপনার কথায় আপনার ক্যাশ মেমো না দেখানোর এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন। সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির সময় আপনি যে ক্যাশ মেমো দিচ্ছেন অত্যন্ত বেশি লাভে। এবং কোন ড্রেস বিক্রি করছেন? পাকিস্তানি, ইন্ডিয়ান। ক্রয়ের ক্যাশ মেমো নেই, তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলোই কি বিক্রি করছেন আসল বলে? এই প্রোডাক্টটা কার্যক্রম টোটালি সন্দেহজনক। ইন্ডিয়ান ড্রেস বিক্রি করেন, পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, আমাদের আপত্তি নেই। আপত্তি হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না। সারাজ কালেকশন এমআরপি লিখে দিয়েছেন তাই না? পাঞ্জাবিতে এটা কি পাঞ্জাবি? 3 পিস। 3 পিস, এই যে দেখেন এমআরপি লিখে দিয়েছে না? ওটা দেশি না বিদেশি? এটা পাকিস্তান থেকে আসে। এমআরপি লিখে দিয়েছেন, এইরকম লিখে দেওয়ার কথা ছিল, লিখে দেওয়ার কথা ছিল তাই না? আচ্ছা, আপনি যে ড্রেসগুলো বিক্রি করেন পাকা ক্যাশ মেমো দেন? একটু বের করেন, আমরা ক্যাশ মেমো দেখবো। এই মাসের সব ক্যাশ মেমো দেখান। এটা কি বিক্রি করছেন? এটা রাংরাশি। হ্যাঁ, রাংরাশি। রাংরাশি এক পিস বিক্রি করছেন 6200 টাকা। কার কাছে বিক্রি করেছেন? অন্তর কোনো ঠিকানা লেখা নেই, তার কন্ট্যাক্ট নাম্বার লেখা নেই। এটা পাকা ক্যাশ মেমো হবে? নেই, দিতে চায় না, কারণ কাস্টমার নিতে চায় না, তখন ওনারা নাম্বারটা দিতে চায় না। কাস্টমাররা ক্যাশ মেমো নিতেও চায় না, কাস্টমার নিতেও চায় না, অনিয়ার করে চায় না। কাস্টমারদের অনেক কমপ্লেন, নিচে অনেক কমপ্লেন দিল যে আপনারা কোনো ক্যাশ মেমো দেন না। আমি রেকর্ডেড কোনো কথা আমরা শুনতেছি না। কাস্টমার নিতে চায় না। দিয়ে দেই সেটা অনেকে এই প্রোডাক্টটা কিনেছেন কত করে? ওই যে রাংরাশি যেটা রয়েছে বের করে ক্রয়ের ক্যাশ মেমো বের করে। ইলাপ লাক্সারি 9580 টাকা। পাকিস্তানি। জি জি জি, বের করেন, এর কয়েক বের করেন। কত করে আপনারা কি কিনেছেন? আমদানি কারক না? আমরা আমদানি করার না, আমরা আরেকজনের কাছ থেকে কোথা থেকে কিনেছেন? এই এইটা বের করেন। ইলাজ ইলাপ 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 লাক্সারি বের করেন। ইলাপ কত দিয়ে কিনেছেন? 5100 ক্রয় মূল্য। না 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 আমি তো না না ক্রয় মূল্য হচ্ছে 9580। ইলাপের অনেক ক্যাটাগরি থাকে। হ্যাঁ, বের আপনি করেন। বের করেন সেটা। ইলাপের যেমন 2700 টাকার প্রোডাক্ট আছে। হ্যাঁ, বের করেন। এটা আরো কম, যেটা বিক্রি করেছেন আরো কম। যেটা প্রোপাইটার একটু বাই করে হ্যাঁ, 2700 দিয়ে ক্রয় করে অন্য বিক্রি অন্য করছেন। স্যার আমি আপনাকে সবই দেবো। ইলাপ 9500। জি 9000 এটা 9500। ইলাপ 9500 কিনেছেন 2700 বলছেন। না স্যার, ইলাপের বিভিন্ন ব্র্যান্ড স্যার একটু আমরা দেন আমি এই যে 9500। আপনি একটু দেখাই দেন। হ্যাঁ আমি দেখাই রাইট, আপনি পাকা ক্যাশ মেমো দয়া করে আমাদের দেখান। সেটাই বের করার চেষ্টা করতেছি। কোথায়? মোবাইল না, ডাইরেক্ট দেখান। না ওটা মোবাইলে দিয়ে দিতাম, প্রিন্ট আউট। এটা কি লেখা আছে? সাদাবাহার 6500 কিনেছেন কত করে? এটা ভয়ঙ্কর কথাবার্তা। নূর তেহানি জি এটা মেমো তৈরি করার জন্য সময় দিতে না হবে। স্যার, না না স্যার ওই ধরনের কোনো আপনাদের ওখানে চেক করবেন। আপনি নিজে ফাইন্ড আউট ডেট লেখা যায় না? উনি যদি আজকে লেখেন আমি আজকে যে পাঠালে পহেলা আজকে জানুয়ারি WhatsApp 2025 কিনেছি, আমি আজকে পাঠালে আজকে ডেটটা থাকবে, আপনি দেখবেন পরেও দেখবেন। ইলাপের আরো একটা 9780। ইলাপের যদি অন্য কোনো ইলাপ থাকবে, 9780। তাহলে আপনার অন্য পোশাকের আপনাদের কম দামে কোনো ইলাপের ইলাপ যে নেই আমি কেন? একটা ইয়ানি এখন উনি তৈরি করতে বলতেছেন। মেমোটা কাইন্ডলি দিবেন। ওই যে মেমো এখন তৈরি করে দিতে হবে। আমার কথা মিললো? সময় লাগবে। কম দামি না? আমার কথা মিললো? এখন যিনি কাছে ক্রয় করেছেন ফোন করে বলছেন একটা মেমো তৈরি করে দেন। না উনি এখন মেমো তৈরি করে দিবেন, না উনি না আমাদেরকে কোনো দেখাবেন। মিললো? আমাকে সময় দেন, একজন লোক আপনি কি বুঝতে পেরেছেন? আমার সাথে একমত না দ্বিমত? না না, উনি বলতেছে যে ওইটা ছবিটা দেওয়ার জন্য। নো, উনি বলেন যে এখন ক্যাশ মেমো তৈরি করে দেন। না না হোলসেল করেন। জি না, বিভিন্ন এটার মধ্যে দোকানদারকে আপনার বিক্রি করেছেন। ইলাপের কম দামের কোনো ক্রয়ের ক্যাশ মেমো আপনার কাছে নেই? আপনাদের আমি তৈরির কথা কখনো Recent বলিনি। বলেননি তো? আমি তৈরির কথা কখনোই বলিনি। রিসেন্টে কথা বলেছেন? আমি বলছি বিলটা পাঠান। হ্যাঁ, বিলটা পাঠান। মানে কি? এই বিলটা তো আছে এখানে, বিলটা দিতে হবে। আমি তৈরির কথা বলিনি। শুনুন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা আমি বের করতেছি, আপনাদের সময় দেন আমি বের করতেছি। লেখেন, পেপারলেস বিজনেস করতে পারবেন না। পেপার লিজ আমরা সার্ভিস করব না। আপনি তো পেপারই নেই, করবেন না ইনশাআল্লাহ, এটা ভালো কথা। না পেপার সবই পেপার আছে, জাস্ট এখন এখন উনি ক্যাশ মেমো নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। যিনি বিক্রি করেছেন হোলসেল, ওনার কাছে ক্যাশ মেমো নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। ভাই এটা বিশ্বাসযোগ্য হবে না। হ্যালো, ওই রেটটা হ্যাঁ, যে আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপে বিলগুলো পাঠান। হয়ে যায়। হ্যাঁ
ওই বিলগুলো তোমার হোয়াটসঅ্যাপে থাকে, আমি সেখানে পেমেন্ট দিয়ে দিই। এখন এখানে ভোক্তা অধিকার আসছে আমার বিলটা চেক করার জন্য, কিন্তু আমি এখন ইনস্ট্যান্ট তো ওই এলাপের ধরছে যে যেহেতু এলাপের আছে। বিলটা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা তো আমাকে বিল দিয়েছিলেন, ওই বিলটা রিসেন্ড করি লাক্সারি এটা ক্যাশ মেমো 8,450 টাকা মেবি ধরছিলেন আমার কাছে, যেটা মনে Maybe পড়ে। কত টাকা ধরেছিলেন? 8,450 টাকা মেবি আপনারা কি বুঝতে পেরেছেন? মেবি 8,450 টাকা দিলে উনি 9,000 বিক্রি করতে পারবেন। আপনাকে জনস্বার্থে শুনেন, আপনি অপরাধ স্বীকার করেন বা না করেন, আপনার কথায় আপনার ক্যাশ মেমো না দেখানোর এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন। সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির সময় আপনি যে ক্যাশ মেমো দিচ্ছেন অত্যন্ত বেশি লাভে। এবং কোন ড্রেস বিক্রি করছেন? পাকিস্তানি, ইন্ডিয়ান। এলাপের একটা dress কথা কথা শুনেন আমি এলাপের একটা dress। ক্রয়ের ক্যাশ মেমো নেই, তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলোই কি বিক্রি করছেন আসল বলে? এই প্রোডাক্টটা আপনার কার্যক্রম totally সন্দেহজনক। এই প্রোডাক্টটা বিক্রি করছি, আপনি আপনার সোর্স থেকে খবর নেন এই প্রোডাক্টের দাম কত আছে, হোলসেল রেট কত আছে। আপনি রাখেন। হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি। আমি তার কাছে হ্যাঁ, ক্রয় করেছেন এম বাজার থেকে, এম বাজার। প্রমাণ? প্রমাণ হচ্ছে ওদের বিল আমি এখন চেক করতেছি, এখন ইনস্ট্যান্ট তো আপনি দিতে পারতেছি না, এটা হলো আমার অফার। আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। না এটা এবং- তো স্যার মানে আমার কথা বলে আমরা বাড়িয়ে দেব। ব্যবসায়ী হবে না, আপনি 50,000 টাকা কথা বলে জরিমানা আমরা করলেন, মানে সহনীয় হওয়া যায়। কথা শুনেন, ওনার প্রতি আমরা যথেষ্ট সহনশীল। আপনি এই দোকানে উনি দেখেন যেহেতু কত টাকা আমি বলছেন, বিজনেস যার কাছে করি, কত টাকা কিনেছেন। প্রফিট করি। আপনি তো শুনলেন অন দ্য রেকর্ড যে উনি কত দিয়ে কিনছেন সেই রেটটা উনি বলে দিলেন, যে রেটটা লিখে 8,000 কত টাকা বললেন উনি তো সবকিছু আছে। এটা বলে দিলেন। মানে কি ওনার তো টাকার কথা বলার কথা ছিল না, উনি শুধু বলে যে ক্যাশ মেমো দেন, সেটা অ্যাকসেপ্টেবল হবে না, বিশ্বাসযোগ্য নয়। তারপর উনি রেটের কথা বলে দিলেন যে এই টাকা সম্ভবত নিয়েছিলেন, ওই টাকা লিখে দিন। না আমার যেটা মানে কি? ধারণা মনে আছে আমি জিনিসটা এটা তো আপনি বলতে পারেন। ওইটা আপনি বলা ঠিক হয়নি। আচ্ছা সেটা টাকাটা কথা বলবেন। ওনারা ওই আপনি যে যদি সহনীয় হন আসলে ওনারা তো সেটি সহনীয়, একটু করে দেন স্যার, ছোট দোকানেরা সর্বনিম্ন যেটি সেটি এক আমার ধারে করে দিন। এই সিজনে 50,000 টাকা প্রফিট হবে না স্যার। আপনি বেশি কথা বলে আমরা আরো বাড়িয়ে দেবো। উনি পরে কেন লিখে দিলেন? আমাকে আপনি সময় দেন, কথাগুলো স্ক্যান করে আমার সময় দেন, আমি এগুলো নিয়ে হাতে কবে রাখবো। লিখেছেন? টাকাগুলো তখন ডেট লিখলেন 1 জানুয়ারি 2025, অথচ আজকে হচ্ছে 19 মার্চ 2025। ওইটা বের করা যাবে যে কয় তারিখ উনি লিখেছেন, ওনাকে আবার ধরা হবে। কিছু করা যায় না, অন্য কিছু করা যায় না। বন্ধ রাখা যাবে। আমাদের তো স্যার আপনার দোকানটা এখন জনস্বার্থে বন্ধ রাখার সুযোগ আছে। তাও সন্দেহ আছে, কাস্টমার বাজার খারাপ, সব কিছু খারাপ। আপনার সব কিছু আমি মেনে নিলাম, আমাকে কালকে 10টা পর্যন্ত সময় দিচ্ছে। আপনার অনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে এখানে। ওই যে পেপার এখন দেখাইতে পারতেছি না, পেপারলেস বিজনেস করেন। পেপার আপনি আবার রেট কেন বলে দিলেন ওখানে যে এত টাকা 8,000 কত টাকা লিখে দিতে হবে? মনে আছে আমি আপনি সেটা বলবেন কেন আপনি ভাই? কেন আপনার কথা বলতে হবে? আপনি ওনার মতো করে যেটা ভাবছেন সেটা উনি দিয়ে দিবেন। আচ্ছা ওটা আমার এটা আপনি রেট কেন বললেন? এটা আর একদম আপনার এখানে যে ক্যাশ মেমো রয়েছে সেটা হচ্ছে কত তারিখে আপনি কোনো ক্যাশ মেমো নাই আছে? আপনার তো সমিতি নেতৃবৃন্দ একটা বিক্রিতে একটাও দেখাতে পেরেছেন মানে? আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি। হ্যাঁ এই উনি ইন্ডিয়ান ড্রেস বিক্রি করেন, পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, আমাদের আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না। এতগুলো মালে একটাও দাইতে পারলেন না, তাহলে তুই না, কিছু কিছু প্রোডাক্ট তো আছে যে আমাকে উনি যেটা চাচ্ছে সারে যেটা চাচ্ছে হ্যাঁ আপনি আমি দিচ্ছেন না। আমি যৌক্তিক সময় যেগুলো আমি সবই তো ই করছি। আমি যদি বানাই না এটা এখন স্যার এটা যদি আপনি তো রেট বলেন কেন আবার? বানানোর কোনো সুযোগ নেই। তো বানানোর জন্য তো রেট বলে দিলেন। ওটাও নয়, ওটা দিচ্ছে যে আমি আমার কাছে মনে হলো যে এই রেটটাই দিচ্ছেন মনে হয়। ভাই আপনার নাম, মোবাইল নাম্বার, তথ্য দিয়ে হেল্প করেন। নাম বলেন। এখন অন্যায় করেন নাই? এখন অন্যায় হয়নি এ পর্যন্ত? না ওই যে ওইটা করি নাই, কি করেন ওইটার জন্য নাই? অন্যায় করি নাই আর কি। কি অন্যায়? আমরা এখন দেখাইতে পারতেছি না, এটা আমার বড় অন্যায়। এখন ইনস্ট্যান্ট দেখাইতে পারতেছি না, সেটা একটা বড় এখন অন্যায়। তৈরি করে দেখাবেন? না আমি তৈরি করবো না। তো কেন তৈরি করবো? আমার তো টকেন আছে তো, আমি তো চুরি করি না, ডাকাতি করি না। এখানে আমার সঠিকভাবে হালাল ভাবে আমি ব্যবসা করি, হালাল ব্যবসা করেন? ইনশাল্লাহ। আমি আপনারা হালাল যা ব্যবসা করি, যান। চেষ্টা করি। দেখাতে পারেনি, এটাকে অপরাধ মনে হচ্ছে। হ্যাঁ আবার অপরাধ তো আমি স্বীকার করতে হচ্ছে, আবার আপনারা স্বীকার করছেন না, দেখছি কিন্তু আপনি স্বীকার করছেন না। আমি মেমো দেখাইতে পারি না, এটা আমার অপরাধ, বড় অপরাধ। আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ অপরাধ, আমি মেমো দেখাইতে পারছি না, এটার জন্য আমি অপরাধ স্বীকার করছি। বাট আমার সবগুলোই প্রমাণ আছে, সেগুলো আপনাকে আমি ইনশাল্লাহ আগামীকাল তৈরি করে দেখাবেন? না, আমি তৈরি করবো। ইতিমধ্যে অর্ডার দিয়েছেন যে 8,000 কত টাকার জন্য লিখে দিতে হবে ক্যাশ মেমো। আমি রিসেন্ড করতে বলছি, আমি আপনার সামনে তো বললাম রিসেন্ড করছি। উনি কি রিসেন্ট কত বললেন না টাকার কথা উল্লেখ করে বললেন? টাকাও বলছে, রিসিট বলছে, কিন্তু টাকাটা উল্লেখ করা আছে জিনিসটা একটু বিব্রত করে গেছে। টাকার কথা উল্লেখ করছেন, আপনি নেতৃবৃন্দ বলছেন, সভাপতি সেক্রেটারি। তারপরেও আপনাকে আমার অনারেবল আচ্ছা, রিকোয়েস্ট, আপনি এই প্রোডাক্টের বাজারে খবর নেন যে বাজারে স্যার, এই এটা প্রোডাক্টটা আপনি কত চলে। দেখবেন। এই উনি প্রোডাক্টটা যেটা আপনি বলতেছে, দেখবেন, এই প্রোডাক্টটা আমি সেল করছি, এই প্রোডাক্টটা আপনি দেখবেন বাজার মূল্য কত। ব্যবসায়ী মানুষ হয়তো ইনস্ট্যান্ট আপনাকে ব্যবসায়ী অ্যাকচুয়ালি আছে, ওনার কাছে ক্যাশ মেমো আছে, যেগুলো আছে তাতে করে অল্প টাকা লেখা আছে। উনি বিক্রি করছেন দ্বিগুণ দামে, এখন দ্বিগুণ দাম যদি বিক্রি না, করেন তাহলে দাম বাড়িয়ে নতুন ক্যাশ মেমো তৈরি করা দরকার। এই জন্য উনি আবার নতুন ভাবে বিক্রেতার কাছে
উনি জানিয়ে দিলেন যে 8,000 প্লাস টাকার ক্যাশ মেমো ওনাকে তৈরি করে দিতে হবে। এটা হলো ওনার ফল্ট হয়েছে। এই যে দেখেন। কথাটা ঠিক হয় না, বলাটা ঠিক হয় না। ধরুন বলাটা আমার ঠিক হয় ঠিক হয় না। এখন মনে করেন আমি যে স্টাইলে কথা বলি আমার এটা স্বভাব সুলভ কথা। এখন এটা ধরতে গেলে অনেক কথা না ধরতে মনে হয়েছে। এখন আমি বলতেছি আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি, আপনি এটা বাজার খবর নেন, এরপর একটা মূল্য কত, তারপরে তো আমি ক্যাশ মেমো দেখাবো। আমি তো কাল সকাল 10টার মধ্যে সময় দিচ্ছেন, আমি এগুলো দেখাবো। তারপরে যদি মনে হয় যে আমি বানায় নিয়ে আসি, এরপর আরো যদি আপনার জন্য আরো শাস্তি থাকে, এই ড্রেসটা যেমন আচ্ছা, ওনার কথা বিশ্বাস করতাম, উনি রেট বললেন, এটা এরপর আমি এটা বিব্রত না আমি এটার জন্য আমি release বুঝতে করি। এটা বিব্রত করে আমরা বুঝছি। আমি তো সেটাই বললাম যে আমার কথা বলে ফেলছি, বলাটা জিনিসটা নো 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 ঠিক হয় না। মানা করছি বারবার, হ্যাঁ হ্যাঁ উনি বিব্রত করে। এরপর ওনাকে জানিয়ে দিলেন। একটা ড্রেস যেটা হাতে নিয়ে দাঁড়ায় বারবারই বলতেছে এটা একটু আপনারা ফাইন্ড আউট করেন, find out করেন বেসিক্যালি যে এই কেমন প্রোডাক্টটার আপনাদের কত তো লিংক দাম। আপ আছে মার্কেটে, মনে হয় আপনারা ওনার প্রতি একটা এটা কথা আছে না আমার? এই আমার এই যে এখানে আছে, ওই যে ওনার টাকাটা পরিশোধ করে। তো টাকা হবে কিনা আমি দেখতে হবে, টাকা নিয়ে আচ্ছা, মাত্র একটা বন্ধের আদেশ লেখেন। মাত্র একটা receipt। আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হলো। এটা করে স্যার স্যার, এটা কথা শুনেছেন, বন্ধ থাকুক, না না স্যার পরবর্তীতে আপনি এটা করেন না আপনি 5 কর্মদিবস সময় পাবেন। না না টাকাটা দিয়ে আমি তাহলে একটা সময় জানি ম্যানেজ করি। পরে পরে এটা আমাদের সমস্যা, বন্ধ থাকুক, না না স্যার এখানে আমাদের বন্ধ আদেশ বন্ধ করেন একটু সময় ধরে আমি ম্যানেজ করে দিই। পরে ম্যানেজ করেন। করে দেন। 5 কর্মদিবস সময় পেলেন, শুক্রবার শনিবার তাহলে 7 দিন হবে। স্যার প্লিজ 5 মিনিটে অ্যারেঞ্জ করে আমি দেন। এর ভিতর টাকা দিতে আমি হবে। দাঁড়টা দিয়ে আমি ম্যানেজ করে দিই। আইনা দেন না 5 মিনিটের মধ্যে আমরা আছি। আর করে না দেন আশেপাশে থেকে রে ভাই সেটাই করতেছি। হ্যাঁ, অনেক চেষ্টা করার দরকার বন্ধ নেই। করেন না। একটা ব্যবসায়ী ঈদের সিজন এটা আমাদের রিকোয়েস্ট, আমরা আপনার ইয়ে থেকে 5 কর্মদিবস সময় দেওয়া হলো। না না বন্ধ করালে তো লোকের ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হবে ঈদের সময় তো। উনি তো মানুষের ক্ষতি করছেন। না না উনি আপনার প্রমাণটা আপনাকে দেখাবে কালকে প্রমাণ এখন তো দেখাতে পারেননি, এখন তৈরি করে দেখালে আমি তো উপহার acceptable হবে দেখাতে না। পারি না। এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে 200% লাভ করেন। এটা হতাশাজনক কথাবার্তা। তারপরেও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। আমি করছি স্যার, আমি আর কথা বলবো না স্যার। কথা বলেন না প্লিজ। এই হচ্ছে বিষয়।